আমাদের দেশে জেনে ধরা বা জিনের আসর করা সম্পর্কে কম বেশি সবাই অবগত। ঠিক এইরকমই একটা জটিল বিষয় হলো স্বপ্নে ধরা। যদিও এ নিয়ে আমাদের সমাজে সেই রকমের আলাপ আলোচনা বা এটা নিয়ে যে একটা চিন্তা ভাবনা করা সেটা হয় না সচরাচর। অথচ জিনে ধরার চেয়েও কোনো অংশেই ক্ষতিকর নয় স্বপ্নে ধরা। স্বপ্নে ধরা একটা রোগ, মারাত্মক ধরনের। অনেক সময় যেসব ব্যক্তিদের স্বপ্নে ধরে এটা এমন একটা স্বপ্ন যেটা বাস্তব জীবনের সাথে যার কোনো মিল নাই। আমাদের জীবনে ভবিষ্যতের একটা পরিকল্পনা থাকে। তার নিরিখে একটা বাস্তবসম্মত স্বপ্ন থাকে। কিন্তু এই স্বপ্নটা একেবারে আলাদা, যার সাথে জীবনের বাস্তবতার কোনো সম্পর্ক নাই। অথচ আমরা অবলীলায় এই জাতীয় স্বপ্ন দেখে থাকি। এমনকি যাদেরকে আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সবল মনে হয়, তারাও কিন্তু এই স্বপ্ন ধরা রোগে আক্রান্ত। কিন্তু এটা উপলব্ধিতে আসে না। অনেক সময় দেখবেন যে রাস্তাঘাটে আমি বেশ কিছুদিন আগে একটা পাগল টাইপের একটা লোক আরকি, তাকে রাস্তায় দেখেছিলাম। সে এরকম গল্প করতেছে সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে। এবং তাকে সেই ফোনে গল্প করতেছে এরকম। তাকে থ্রেট দিচ্ছে সেইরকম, "হেই মেয়ে, তোমাকে আমি এই কাজটা করতে বলছি, তুমি এটা করো না কেন?" মানে নানান রকমের কথা আরকি। মানে তার কাছে বারাক ওবামা কিছুই না। বারাক ওবামাকে একেবারে দৌড়ের উপর রাখছে। তো এই জাতীয় লোকজনকে আমরা স্বাভাবিকভাবে পাগল মনে করি। কিন্তু এই লোকগুলো আসলে কিভাবে পাগল হলো? বা এরকম আরো অনেক লোকজনকে আমরা মনে করি কি এগুলো হলো জিনে ধরানো। দুষ্ট জিনে এদেরকে আসল করছে। অ্যাকচুয়ালি জিনে ধরা একটা বিষয় তো আছে, সেটা সত্য। সেটা জিনে ধরা ব্যক্তির ক্ষেত্রে হয় কি একটা মানে অতিলৌকিক শক্তি তাদের উপর ভর করে বা বিভিন্ন ধরনের কার্যক্রম হয়, সেটা তো একটা আলাদা বিষয়। আর এইটা যেটা আমি বলতেছি যে স্বপ্নে ধরা, এটা মূলত এক ধরনের জিনে ধরার মতোই। দেখবেন যে এটা আমাদের স্বাভাবিক সুস্থ সবল মানুষের ক্ষেত্রেও হয়। যে মনে ভাবতেছে এরকম ক্রিকেট খেলতেছে, ৬ মারতেছে, ৪ মারতেছে, বাউন্ডারি মারতেছে, শত রান করতেছে, জিতে যাচ্ছে। বা এরকম হয় যে একজন দেশের মধ্যে সবচেয়ে বড় মাস্তান হয়েছে বা বিরাট বড় একটা ব্যবসায়ী হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, সেটা নিয়ে ভাবে, কল্পনা করে, চিন্তাভাবনা করে। এইগুলো মূলত ওই যে স্বপ্নে ধরা রোগের অন্তর্গত। এই ধরনের রোগের, এই ধরনের রুগীর সমাজে অ্যাকচুয়ালি অভাব নাই। কারণ আমরা এই বিষয়টাকে রোগ হিসেবে চিহ্নিতই করি না। এটা যখন একেবারে চূড়ান্ত একটা লেভেলে পৌঁছায় বা স্বাভাবিক যে জীবনযাত্রা এটা ব্যাহত হয়, দেখবেন যে রাস্তাঘাটে অনেকে এরকম আছে, গল্প করতেছে। এ কথা বলতেছে, সে কথা বলতেছে। বিভিন্ন ধরনের গল্প করতেছে নিজের সাথে নিজে। তো এইগুলো মূলত স্বপ্নে ধরা রোগের চূড়ান্ত লেভেলের একটা সিম্পটম। তারা নিজেদের মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি করে, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তো এই জাতীয় স্বপ্ন কিন্তু আমাদের মতো যারা স্বাভাবিক সুস্থ সবল মানুষ, তারাও এগুলোর দ্বারা আক্রান্ত হয়। তো আমাদের সচেতন থাকা দরকার। আমরা যেন এই জাতীয় যেই স্বপ্নের বাস্তব কোনো ভিত্তি নাই এবং জীবনের সাথে যার কোনো সংযুক্তি নাই, সেই জাতীয় স্বপ্ন থেকে আমাদের দূরে থাকা উচিত। কারণ ধীরে হবে কি এটা এক ধরনের মানসিক বিকার ঘটাবে। ওই যে একটা পাগলের কথা বললাম, রাস্তায় যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে গালিগালাজ করতেছে এবং তাকে থ্রেট দিচ্ছে, যে, "এই আমি তোমাকে একটা কাজ করতে বলছি, তুমি এটা করোনি কেন?" তো এইগুলো মূলত এই যে এগুলো প্রাথমিকভাবে একটা স্বপ্নে ধরা অবস্থার মধ্যে পড়ে। এরা একটা স্বপ্নের খপ্পরে পড়ে। যেই স্বপ্নের সাথে বাস্তব জীবনের কোনো মিল নাই। তো আমরা সতর্ক থাকবো। এই জাতীয় স্বপ্ন থেকে আমরা যেন দূরে থাকার চেষ্টা করি। এই নিয়ে যেহেতু ভিডিও বড় হবে, এই নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানানোর চেষ্টা করব যে কিভাবে আমরা এই স্বপ্ন ধরা রোগের হাত থেকে রক্ষা পেতে পারি।